রোজ রোজ একই রান্না ভালো লাগে না, তো সেই জন্যে আজকের একটু অন্যরকম রান্না করব। আমি কেটে নিয়েছি কয়েকটা পেঁয়াজ কালা, একটু পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম, আর চিড়ে নিয়েছি একটা ছোট্ট এরকম সাইজ আলু, আর বড় বড় 4 পিস মাছ নিয়েছি। তো ওটা দিয়েই করব। তো চলুন বানিয়ে ফেলি। বানানোর জন্যে আর কী কী উপকরণ নিলাম সেগুলো নিয়ে বানিয়ে ফেলি। বানাতে বানাতে আবার আপনাদের সঙ্গে কথা বলব। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4 পিস মৃগেল মাছ, একটু ক্যাপসিকাম, পেঁয়াজ কালা, আলু, পেঁয়াজ একসঙ্গে কেটে নিয়েছি ওটা। আর খুব সিম্পল রান্না। এদিকে মশলা কৌটো নিয়ে নিয়েছি আমি, জিরে, মরিচ, হলুদ, লবণ আর শুকনো লঙ্কা নিয়েছি, একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো, একটু আদা দিয়ে দেবো। তো চলুন এখন রান্নাটা করে ফেলি। দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে মাছটা হলুদ লবণ মেখে নিলাম, মশলা মেখে নিলাম। তো মাছটা এখন এক পর ভেজে নিই। তো মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়ে মাছটা উঠিয়ে দেবো। এই তেলেতে আমি একটু কালো জিরা দিয়ে দিলাম। তবে পেঁয়াজ কালা, আলু আর ক্যাপসিকাম, পেঁয়াজ একসাথে ছেড়ে রেখে দিয়ে দিলাম। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল করে পরিমাণ, লবণ দিলাম পরিমাণ মতো, দিলাম দিলাম পরিমাণ মতো, আমার একটু আমি লঙ্কা দিয়ে দিয়ে দিলাম। তো এটা আমি উঠে নিয়ে গরম জল করা আছে, আমার একটু আদা দিয়ে দিলাম। বেশি কষাবো না, আমি এর মধ্যে গরম জলে করা আছে, গরম জল দিয়ে
এটা আমি ঢেকে দেবো। তো খুলে ফেললাম আমি মাছের ঝোলটা। এবার ওটা পুরো ভালোই সিদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে আমি মাছটাই দিয়ে দিলাম। একটু ফুটে উঠলেই নামিয়ে নিলাম। খুব সিম্পল রান্না। তো এটা হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে ফেলছি এটা। তো বন্ধুরা, রেসিপিটা বানিয়েই ফেললাম, আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। খুব সুন্দর কিন্তু সুস্বাদু, খেতেও খুব ভালো লাগে। এটা খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর আমি যে কোনোই রান্না খুব মশলা কমের মধ্যেই করি। তো আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে এটা খেতে। তো যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার সঙ্গে থাকবেন, লাইক করে দেবেন। পরবর্তী আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।